আওয়ামী লীগের সময়ে 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। এখান থেকে অনেকেই আমার মায়ের জানাজায় গিয়েছিলেন। আমার আসার কথা ছিল। প্রিয় বন্ধুগণ, এমন বর্বর সরকার, আমার মায়ের জানাজায়ও তারা আমাকে আসতে দেয় না। যে ড্রিল মেশিন দিয়ে কাঠ সিদ্ধি করে, সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে, বুকের পিঠের পাঁজর সিদ্ধি করে দেওয়া হয়েছে। পরে কাতরাতে কাতরাতে 7 দিন 10 দিন পরে মৃত্যুবরণ করেছে। পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো, আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম শুধু রক্ত, পায়খানার সাথেও রক্ত, প্রস্রাবের সাথেও রক্ত। প্রিয় বন্ধুগণ, এই অবস্থায় পরের দিন কোর্টের বারান্দায় আমাকে ফেলে রাখা হয়েছিল। আমি মনে করেছিলাম যে মৃত অবস্থায় বোধহয় আমি পড়ে আছি। আমাকে 164 দেই নাই, এই কারণে আবার রিমান্ডে চাওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলাম কোর্টের বারান্দায় যখন টেবিলের উপরে আমার শোয়ায় রাখা হয়েছে, 2 জন পুলিশ গরম পানি নিয়ে এসে গরম পানি মধ্যে রুমাল দিয়ে গরম করে আমার হাত পা ছেঁকে দিচ্ছেন। কিছুক্ষণ পর চা খাওয়ালেন, তারপরে কোর্টে নিয়ে গেলেন। কোর্ট আমার এই অবস্থা দেখে আমাকে আর রিমান্ডে দিলেন না, আমাকে কারাগারে পাঠালেন। কারাগারে থেকে চিকিৎসার জন্য আমারে পাঠানো হলো। ওই আওয়ামী লীগের সরকারের আমলে 5 মাস হাসপাতালে ছিলাম। তাহলে আপনারা উপলব্ধি করেন যে কি নির্যাতন আমাদের উপর হয়েছে, কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। এটা তো আমার কথা বললাম, যে মাওলানা আব্দুল সালামের কথা বললাম, 164 দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারেই মৃত্যুবরণ করেছেন। কারাগারে মৃত্যুবরণ করেছেন। এমন অত্যাচার আমি দেখেছি। এখানে হয়তো বিডিআর এর অনেক সদস্য থাকতে পারেন। অনেক বিডিআর এর সদস্যদেরকে জেলখানায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি যে ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন। এই ছিল আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের জুলুম। সেই জুলুমবাজ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হয়েছে। কাজেই জুলুম, অত্যাচার, নির্যাতন বেশি দিন টিকে না। আমি কোনোদিন ভাবি নাই আবার ভুয়াপুরের মানুষের সাথে, ভুয়াপুরের জনগণের সাথে কথা বলবো। একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আপনারা রাতে দিনে দোয়া করেছেন, আপনারা রোজা রেখেছেন, মা বোনেরা রোজা রেখেছেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সেই কারণে আল্লাহর রহমতে আমি আজকে মুক্ত হয়েছি, একমাত্র আল্লাহর রহমতে। আমার একটা রাতের কথা বলবো। আমি এবং মাওলানা আব্দুল সালাম আমাদের সাথেই ছিলেন। মাওলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল। হঠাৎ করে রাত্রি 8টার সময় মাওলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো। আমি তার চিৎকারে আমার অন্তর শুকিয়ে গেল। চিৎকার আর হাহাকার, রাত্রি 12টা পর্যন্ত তার চিৎকার। তারপরে শুনলাম যে তিনি নাকি 164 দেওয়ার চিন্তা করেছেন। তারপরে তার নির্যাতন বন্ধ করা হলো।